নমস্কার, নজরস্থলে নতুন ভিডিওতে নতুন বই নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখছি বাংলা ভাষায় আপার প্রাইমারির জন্য অন্যতম সেরা একটি বই। এটা হচ্ছে কার্তিকচন্দ্র মণ্ডলের সোশ্যাল স্টাডিজ সোশ্যাল সায়েন্স, যার নতুন সেকেন্ড এডিশন। এই বইটার ফার্স্ট এডিশন যখন ভিডিও করেছিলাম তোমরা অনেক ভালো রেসপন্স করেছিলে। এই সেকেন্ড এডিশন কিন্তু আগের থেকেও বেটার হয়েছে। এটা WBTET সিটেটের নতুন সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আপডেটেড। একটাই বইতে আমরা দেখতে পাবো চাইল্ড সাইকোলজি, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, সোশ্যাল, পলিটিক্যাল লাইফ, জিওগ্রাফি, পেডাগজি সব কিছু রয়েছে। বইটি ত্রিপুরা টেট সহ আসাম টেট, যেখানে যেখানে তোমার বাংলা ভাষায় টেট দিতে পারো সব ক্ষেত্রে কিন্তু বইটা অ্যাপ্লিকেবল। এই বইটার ভালো বিষয় হচ্ছে এই বইটার মধ্যে নতুন প্রশ্নপত্র, এই যে 26 সিটেট বলো বা WBTET এর ক্ষেত্রেও নতুন প্রশ্নপত্র রয়েছে। বিভিন্ন যেগুলো থিওরিগুলো খুব সুন্দর করে এই বইতে গোছানো আকারে দেওয়া রয়েছে। আর প্রত্যেকটা থিওরির সাথে অধ্যায় ভিত্তিকভাবে কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন্স, MCQ থাকছে। যেগুলো কিন্তু নতুন প্রশ্ন নেওয়া হয়েছে WBTET, সিটেট বা ত্রিপুরা টেট, সব কিন্তু সেই প্রশ্নপত্র আমরা সেখানে পেয়ে যাচ্ছি। তো নিঃসন্দেহে একটি বইতেই খুব ভালো করে সুন্দর করে গোছানো। বইটার দাম করা হয়েছে 825। তোমরা আমাদের কাছে ইতিমধ্যে অনেকে এই বইটা সংগ্রহ করেছো। যদি মনে করো বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা পেয়ে যাবে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, কীরকম কী দাম পড়বে আমরা জানিয়ে দেবো। এইরকম সব থেকে ভালো বুক রিভিউ দেখার জন্য নজর স্টার এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, একটা লাইক করে দিও। চলো বইটা ভালো করে দেখে নেওয়া যাক। বইটা কিন্তু বেশ চওড়া মোটা একটা বই, ঠিক আছে। এবার বইটার প্রথমে যেটা আমরা দেখবো সিলেবাস রয়েছে, যেখানে একবার দেখি তোমাদেরকে। এই যে তৃতীয় সংস্করণ 26, 825 দাম। সিলেবাসটা প্রথমে দেওয়া রয়েছে ভালোভাবে। তারপর আমরা চলে আসলাম সূচিপত্রে। সূচিপত্র কিন্তু অনেকটা ডিটেলড, আমরা ভালো করে দেখে নিই। প্রথমে রয়েছে বিগত বছরের প্রশ্নোত্তর। অধ্যায় ভিত্তিকভাবে কিন্তু এই বিষয়টা আমরা দেখবো, কিন্তু প্রথমে আলাদা করে শুধু বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গল স্পেশাল এডুকেটর টেট কোশ্চেন 2026, তার প্রশ্নপত্র রয়েছে সিটেট 2026, 2024, 2023, এগুলো সব বাংলা ভাষাতে কিন্তু এই বইতে রয়েছে সিটেটের প্রশ্নপত্র। ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট কোশ্চেন 2015 সাল, ওয়েস্ট বেঙ্গল টেট কোশ্চেন্স 2012 সাল এবং ত্রিপুরা আপার প্রাইমারি কোশ্চেন্স তার 2025 সালের প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। তো প্রশ্নপত্র আমরা দেখবো এবার। তারপর শিশুর বিকাশ, শিক্ষণবিদ্যা। এখানে আমি সমস্ত কিছু তো পড়ছি না, তাও দেখাচ্ছি তোমাদের। বৃদ্ধি ও বিকাশ, তার মধ্যে অনেকগুলো সাব টপিক রয়েছে এবং তারপর MCQ প্রশ্নপত্র রয়েছে এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে। সামাজিকরণ প্রক্রিয়া, তার MCQ রয়েছে 3টে অংশ দেখতে পাচ্ছি। জ্ঞানমূলক বিকাশ ও নৈতিক বিকাশ রয়েছে, শিশুকেন্দ্রিক ও প্রগতিশীল শিক্ষা রয়েছে, বুদ্ধি রয়েছে, ভাষা ও চিন্তন, সমাজ গঠনের লিঙ্গ এবং শিক্ষা সংক্রান্ত পদ্ধতি, মূল্যায়ন, শিক্ষার্থীর প্রস্তুতি স্তর, শিক্ষার্থীর পারদর্শিতার মূল্যায়ন রয়েছে, বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা, ব্যক্তিতান্ত্রিক বৈষম্য রয়েছে, বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষণ পদ্ধতি, শিক্ষণবিদ্যা, শিশু কিভাবে চিন্তা করে, বিদ্যালয় পারদর্শিতায় সাফল্য অর্জনে ব্যর্থ হয়, শিক্ষণ ও শিক্ষণের মৌলিক পদ্ধতিসমূহ, শিশুদের শিক্ষণ কৌশল, সামাজিক ক্রিয়াকলাপ হিসাবে শিক্ষণ, শিক্ষণের সামাজিক প্রেক্ষাপট, সমস্যা সমাধানকারী ও বৈজ্ঞানিক তদন্তকারী হিসাবে শিশু, শিশু শিক্ষণের বিকল্প ধারণা, ধাপ হিসাবে শিশুর ত্রুটি নির্ণয়, প্রজ্ঞা ও প্রক্ষোভ, প্রেষণা। প্রথম পাতা হয়ে গেল, পরের পাতায় যাচ্ছি। শিক্ষণে সহায়ক উপাদান, ব্যক্তিগত ও পরিবেশগত, জাতীয় শিক্ষানীতি 2020 সেটা এখানে রয়েছে অবশ্যই। শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন নিয়ামক সংস্থা, ঠিক আছে। পরের অংশ হচ্ছে বাংলা, তা আমরা দেখতে পাচ্ছি গদ্য, মাল্টিপল চয়েস কোশ্চেন্স, পদ্যের ক্ষেত্রতায়। পেডাগজি রয়েছে একাধিক, যার মধ্যে শিখন, আয়ত্তীকরণ রয়েছে, শোনা ও বলার ভূমিকা, এগুলো রয়েছে। মৌলিক লিখিত যোগাযোগের ক্ষেত্রে ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকার, বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি রয়েছে, বৈচিত্র্যপূর্ণ শিক্ষাকে ভাষা শিক্ষার ঝুঁকি, এরকম আর কি। এই যে ভাষা দক্ষতা, ভাষার বোধ, দক্ষতার মূল্যায়ন, শিক্ষা সহায়ক উপকরণ রয়েছে, সংশোধনী শিখন রয়েছে। তারপর ব্যাকরণ রয়েছে, ব্যাকরণে একাধিক অধ্যায় আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। বর্ণ, ধ্বনি, শব্দ গঠন, বাক্য গঠন থেকে শুরু করে এখানে একদম ছন্দ, অলঙ্কার, ক্রিয়ারকাল, জ্যোতিচিহ্ন, ঠিক আছে। পরবর্তী অংশ হচ্ছে ইংরেজি বা ইংলিশ। প্রোজ রয়েছে, মাল্টিপল চয়েস কোশ্চেন্স, পোয়েট্রি, মাল্টিপল চয়েস কোশ্চেন। তারপর পেডাগজি রয়েছে একই রকম যে বাংলার ক্ষেত্রে দেখলাম। পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, লার্নিং অ্যাকুইজিশন, প্রিন্সিপালস অফ টিচিং ইংলিশ থেকে শুরু করে একাধিক বিষয়, ঠিক আছে। টিচিং লার্নিং মেটেরিয়ালস, রেমেডিয়াল টিচিং ইত্যাদি। তারপর গ্রামারের এখানে অংশ রয়েছে, আর্টিকেল, পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স, ভয়েস চেঞ্জ থেকে শুরু করে ইডিয়ামস, ফ্রেজেস, ওয়ার্ড ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ার্ড অ্যানালজি অব্দি।
তারপর চলে আসলাম ইতিহাসে। একাধিক অধ্যায়, এই এত অবধি রয়েছে পরের পাতায়। কখন, কোথায় এবং কীভাবে, মাল্টিপল চয়েস কোশ্চেন্স। প্রাচীন সমাজ ব্যবস্থা, প্রথম কৃষক ও পশুপালক, প্রথম শহর, প্রাচীন রাজ্যসমূহ, নতুন চিন্তাধারার উদ্ভব, প্রথম সাম্রাজ্য। এইভাবে কিন্তু সংস্কৃতি, বিজ্ঞান, মধ্যযুগের ভারত, স্থাপত্য, সামাজিক পরিবর্তন, আঞ্চলিক শক্তি এবং সংস্কৃতি, উপনিবেশিবাদ এবং উপজাতি সমাজ রয়েছে। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ বা মহাবিদ্রোহ রয়েছে। নারীদের অগ্রগতিতে সমাজ সংস্কার আন্দোলনের ভূমিকা এবং স্বাধীনতা লাভে পরবর্তী ভারত। অনেকগুলো বিষয় রয়েছে, সবগুলো পড়লেও না, তোমরা সবই দেখতে পাচ্ছ। তারপর সামাজিক এবং রাজনৈতিক জীবন রয়েছে, বৈচিত্র্য, সরকার, স্বাধীন সরকার, জীবিকা নির্বাহ, গণতন্ত্র, রাজ্য সরকার, গণমাধ্যম, উপলব্ধিকরণ রয়েছে, লিঙ্গ বৈষম্য রয়েছে, লিঙ্গগত বৈষম্য, সংবিধান, সংসদীয় সরকার, ঠিক আছে, এরকম। এবং প্রত্যেকটা ক্ষেত্রে মাল্টিপল চয়েস কোশ্চেন্স অধ্যায়ভিত্তিকভাবে থাকছে। তারপর ভূগোল, ভূগোলে এ হচ্ছে সমাজবিদ্যা এবং সমাজবিজ্ঞান হিসাবে ভূগোল, আর বি দিয়ে আমরা দেখছি প্রাকৃতিক ভূগোল শুরু হয়েছে, যার মধ্যে মহাবিশ্ব, সৌরজগৎ, গ্লোব, পৃথিবীর অভ্যন্তর ভাগ রয়েছে, শিলা, পর্বত, মালভূমি, সমভূমি, এগুলো সব পর্বত থাকছে, ভূমিকম্প, আবহাওয়িকার। পরের পাতায় চলে আসলাম, এখানে নদীর কাজ, হিমবাহের কাজ, বায়ুর কাজ, এগুলো সব পরপর থাকছে। তারপর মানবিক পরিবেশ, সম্পদ, কৃষিকাজ, জনসংখ্যা, বসতি, পরিবহন, যোগাযোগ। আঞ্চলিক ভূগোল, ভারত এবং পশ্চিমবঙ্গ এখানে থাকছে। তারপর সামগ্রিক পরিবেশ, পরিবেশ, বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, এগুলো থাকছে। পরবর্তী অধ্যায় হচ্ছে সমাজবিদ্যা ও পেডাগজি, সমাজবিজ্ঞান বা সমাজবিদ্যার ধারণা ও প্রকৃতি। তারপর শ্রেণীকক্ষে প্রক্রিয়া, কার্যকলাপ এবং আলোচনা রয়েছে। সমালোচনামূলক চিন্তার বিকাশ, প্রাথমিক ও গৌণ উৎস, অনুসন্ধান এবং অভিজ্ঞতামূলক প্রমাণ। সমাজবিজ্ঞান শিক্ষণে সমস্যা সমূহ, প্রকল্পভিত্তিক কাজ, মূল্যায়ন। ঠিক আছে, সমাজবিদ্যা পেডাগজি অংশটা হয়ে গেছে, এবং শেষে দুটো প্র্যাকটিস সেট এবং তার ওএমআর শিট আনসার ডেটে দেওয়া রয়েছে। তো আমরা দেখলাম মন্ডল প্রকাশনে আপার প্রাইমারির সোশ্যাল স্টাডিজ, সোশ্যাল সায়েন্স বইটি সেকেন্ড এডিশনের সূচিপত্র। তো প্রথমে ছিল বিগত বছরের প্রশ্নোত্তর, যেটা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্পেশাল এডুকেটেড টেট কোশ্চেন 26, হয়তো বিজ্ঞপ্তি ছিল 22-এ। সেটার প্রথমে রয়েছে বিভাগ 1 শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান, সেকশন 1 চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। ঠিক আছে, এখান থেকে বিভাগ 2 ভাষা বাংলা, ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। সেকশন 2 হচ্ছে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং এখানে তারপর উত্তরমালা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সিটেট 2026-এর প্রশ্ন, পার্ট 1 হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সিডিপি, পার্ট 2 হচ্ছে সোশ্যাল স্টাডিজ। সব বাংলাতে কিন্তু প্রশ্নপত্র রয়েছে সিটেটের। পার্ট 3 ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, পার্ট 4 ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারপর উত্তরমালা। সিটেট একরকমভাবে 24, আমি পরপর তোমাদের জাস্ট এখানে দেখিয়ে রাখছি। যে কারণে ওটা উপরে লেখা হচ্ছিল ডাব্লিউবি টেট এবং সিটেটের সিলেবাস অনুসারে। তোমরা কিন্তু দুটো পরীক্ষার ক্ষেত্রে এছাড়াও ত্রিপুরা টেট আছে, আসাম টেট আছে, খানিকটা ঝাড়খণ্ড টেটের ক্ষেত্রেও যদিও প্রশ্নপত্র ইংরেজি হয়, তোমরা কিন্তু এটা ইউজ করতে পারবে। সিটেট 23 সালের প্রশ্ন, 23 সাল। ঠিক আছে, তারপর ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি কোশ্চেন 2015 সালের প্রশ্ন। বিভিন্ন সেকশনগুলো আমরা পরপর দেখে নিচ্ছি। সোশ্যাল স্টাডিজ, তারপর ওয়েস্ট বেঙ্গল টেট কোশ্চেন 2012, তার আনসার সলভ হয়ে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এবং ত্রিপুরা আপার প্রাইমারি কোশ্চেন 25 সাল। ঠিক আছে, নতুন প্রশ্নটা দেওয়া রয়েছে এখানে শেষ। এবার আমরা থিওরি পোর্শন এবং অধ্যায় ভিত্তিক এমসিকিউ পোর্শনে চলে যাচ্ছি। শিশুর বিকাশ এবং শিক্ষণবিদ্যা প্রথমে রয়েছে বৃদ্ধি ও বিকাশ। প্রেজেন্টেশন দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে মাইন্ড ম্যাপের মতো করে গুছিয়ে কিন্তু বানানো হয়েছে। এবং এই দেখতে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এর মধ্যেও শেষ থাকবেই, এর মধ্যেও কিন্তু সিটেটের বলো বা এই যে আবার প্রাইমারি টেটের ক্ষেত্রে বলো, প্রশ্নপত্র কিন্তু থাকছেই। সুন্দর করে ছবি ব্যবহারও করা আছে, বিভিন্ন ছকের মধ্যে ভালো করে করা আছে। পরপর তোমাদের দেখাচ্ছি আমি যে বংশগতির সংজ্ঞা। এখানে যেমন দেখো, এই যে মেমোরি লেন বলে অংশগুলোতে কিন্তু এক্সট্রা সুন্দর করে মানে মনে রাখার সুবিধার্থে কিন্তু ইনফরমেশন রয়েছে, আর প্রিভিয়াস কোশ্চেন থাকছে তার সাথে। তারপর এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন, যেমন দেখো এখানে সিটেটের পুরোনো প্রশ্নপত্রগুলো রয়েছে। তোমরা অনেকেই সিটেটের প্রশ্নপত্র চাও, ত্রিপুরা টেটের প্রশ্ন রয়েছে পরপর। ঠিক আছে, এই যে আসাম আপার প্রাইমারি টেটের প্রশ্নপত্র রয়েছে 24-এর, সুন্দর করে বানানো।
এবং উত্তরমালা হয়ে গেল। তারপর সামাজিকরণ প্রক্রিয়া, প্রসেস অফ সোশ্যালাইজেশন, সেটা সুন্দর করে ব্যাখ্যা রয়েছে। তারও মাল্টিপল চয়েস কোশ্চেন্স, জ্ঞানমূলক বিকাশ ও নৈতিক বিকাশ, আমি পরপর দেখাচ্ছি তোমাদের, সুন্দর করে সাজানো আছে। মাল্টিপল চয়েস কোশ্চেন, বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার সেখানে দেওয়া হয়েছে টেটের ক্ষেত্রে। শিশুকেন্দ্রিক ও প্রগতিশীল শিক্ষা, প্রেজেন্টেশন সব থেকে ভালো এই বইয়ের। মাল্টিপল চয়েস কোশ্চেন হয়ে গেল। তারপর বুদ্ধি, ইন্টেলিজেন্স, তার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, এমসিকিউ, ভাষা ও চিন্তন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রোথ, সমাজ গঠনে লিঙ্গ, লিঙ্গের ভূমিকা, লিঙ্গ বৈষম্য এবং শিক্ষা সংক্রান্ত পদ্ধতি। তারপর মূল্যায়ন, ইভলিউশন, সুন্দর করে ছকের আকারে দেওয়া রয়েছে। পঠন পাঠন চলাকালীন ও সমষ্টিগত মূল্যায়ন, অ্যাসেসমেন্ট দেওয়া রয়েছে। শিক্ষার্থীর প্রস্তুতি স্তর, মূল্যায়নের জন্য উপযুক্ত প্রশ্ন গঠন, শ্রেণীকক্ষে শিখন ও সমালোচনামূলক চিন্তনের বিকাশ এবং শিক্ষার্থীর পারদর্শিতার মূল্যায়ন, পুরো ডায়াগ্রাম আকারে দেওয়া রয়েছে। এটা মনে রাখতে সুবিধা হয়, যেহেতু মাইন্ড ম্যাপের মতো করে আছে, মেমোরি লেন তো থাকছেই। তারপর বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা, ব্যক্তিতান্ত্রিক বৈষম্য, বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষণ পদ্ধতি। আমি সবটা তোমাদের পরপর দেখাচ্ছি। সিটেটের প্রশ্ন রয়েছে, সব সুন্দর করে দেওয়া রয়েছে। ত্রিপুরাটের প্রশ্ন রয়েছে। শিক্ষণ বিদ্যা, পেডাগজি, শিশু কিভাবে চিন্তা করে এবং শেখে, শিশু কেন এবং কিভাবে বিদ্যালয় পারদর্শিতায় সাফল্য অর্জনে ব্যর্থ হয়, সমস্যা পদ্ধতি 5টি স্তর, প্রিভিয়াস কোশ্চেন, শিক্ষণ ও শিক্ষণের মৌলিক পদ্ধতি সমূহ, শিশুদের শিক্ষণ কৌশল, সামাজিক ক্রিয়াকলাপ হিসাবে শিক্ষণের সামাজিক প্রেক্ষাপট, সমস্যা সমাধানকারী ও বৈজ্ঞানিক তদন্তকারী হিসাবে শিশু, শিশু শিক্ষণের বিকল্প ধারণা, শিক্ষণ পদ্ধতি গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে শিশুর ত্রুটি নির্ণয়, প্রজ্ঞা প্রক্ষোভ। পুরো বইটাই সুন্দর করে সাজানো মাইন্ড ম্যাপের আকারে, পরপর দেখাচ্ছি তোমাদেরকে, দেখতেই পাচ্ছ। প্রেষণা, মোটিভেশন, প্রেষণার তত্ত্ব রয়েছে। শিক্ষণে সহায়ককারী উপাদান, ব্যক্তিগত পরিবেশগত। জাতীয় শিক্ষানীতি 2020, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 রয়েছে এখানে। শিক্ষা ব্যবস্থার বিভিন্ন নিয়ামক সংস্থা, শিশু বিকাশ এবং শিক্ষণ বিদ্যা সম্পর্কিত প্রশ্নোত্তর আরও এখানে রয়েছে। এটা কিন্তু এক জায়গায় অনেকটা প্রশ্ন, সংখ্যাটা দেখতে গেলে 331। তারপর চলে আসলাম বাংলা, যার মধ্যে এই অংশগুলো রয়েছে। ইতিমধ্যে আমরা সূচিপত্র দেখার সময় দেখেছি। বাংলা গদ্য প্রথমে রয়েছে, একটা গদ্য থাকবে এবং তারপর সেই সংক্রান্ত মাল্টিপল চয়েস কোশ্চেন্স, যার আনসারটি বা উত্তরমালা দেওয়া থাকবে। গদ্য পড়লে, প্রশ্নপত্র দেখলে উত্তরমালা দেওয়া থাকছে। এইভাবে টোটাল কতগুলো রয়েছে গদ্য আমরা একটু দেখে নিই। তারপর পদ্য থাকবে, 20টার মতো গদ্য রয়েছে, 20। একই রকমভাবে পদ্য থাকছে, প্রশ্নপত্র থাকছে, নিচে আনসার কি দেওয়া থাকছে। পদ্য, প্রশ্নপত্র, আনসার কি, তারপরেরটা শুরু হচ্ছে। টোটাল কতগুলো পদ্য এখানে রয়েছে? 20টা পদ্য এখানে দেওয়া থাকছে গদ্যের মতোই। তারপর বাংলা পেডাগজি এখানে দেখতে পাচ্ছি আমরা। শিক্ষণ পদ্ধতির সংজ্ঞা, পেডাগজি বৈশিষ্ট্য এইভাবে রয়েছে। শিক্ষণ ও আয়ত্তীকরণ, এগুলো আমরা পরপর এখন দেখে নিচ্ছি। শিক্ষণ ও আয়ত্তীকরণের প্রশ্নপত্র, তারপর শোনা ও বলার ভূমিকা, ভাষার কার্যাবলী এবং কিভাবে শিশুরা এটিকে ভাষার সরঞ্জাম হিসেবে ব্যবহার করে। তথ্য আছে, এমসিকিউ হয়ে গেল। মৌখিক এবং লিখিত যোগাযোগ ক্ষেত্রে ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকার বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি, প্রশ্নপত্র রয়েছে সব। শেষে এমসিকিউ থাকছে। বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিক্ষার ঝুঁকি, ভাষা দক্ষতা, ল্যাঙ্গুয়েজ স্কিল, ভাষার বোধ এবং দক্ষতার মূল্যায়ন রয়েছে।
শিক্ষা সহায়ক উপকরণ, পাঠ্যপুস্তক রয়েছে, মাল্টিমিডিয়া, বহুভাষী সম্পদ, সুন্দর করে গোছানো। সংশোধনী শিখন রয়েছে। তারপর এখান থেকে ব্যাকরণ শুরু হলে আমরা দেখেছিলাম একাধিক অধ্যায় রয়েছে, যেমন বর্ণ, সুন্দর করে দেওয়া, ধ্বনি, শব্দ গঠন, বাক্য গঠন, বাচ্য পরিবর্তন, প্রত্যয়। ঠিক আছে, এখানে বচন রয়েছে, পুরুষ, পদ পরিবর্তন, সন্ধি, শব্দার্থ পরিবর্তন দেখতে পাচ্ছ। তারপর বিপরীতার্থক শব্দ রয়েছে, সমার্থক শব্দ বা প্রতিশব্দ রয়েছে, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, লিঙ্গ পরিবর্তন, এক কথায় প্রকাশ, অসদ্ধি সংশোধন, কারক, সমাস, সমাসের উদাহরণ রয়েছে, ধাতু, ছন্দ, অলঙ্কার, ক্রিয়ার কাল, জ্যোতিচিহ্ন। ঠিক আছে, চলে আসলাম ইংলিশের মধ্যে। যেমনটা বাংলা ক্ষেত্রে দেখেছিলাম সেরকম ভাবে প্রথমে থাকবে হচ্ছে প্রোজ। প্রোজ থাকছে, তার কোশ্চেন্স থাকছে এবং কোশ্চেন্সের পরে আনসার কি দেওয়া থাকছে। এইভাবে টোটাল কতগুলো রয়েছে আমরা দেখে নিচ্ছি। পোয়েট্রি আগে এখানে 20টা রয়েছে প্রোজ। তারপর পোয়েট্রি, কবিতা বা পোয়েট্রি দেওয়া থাকছে ইংরেজিতে, প্রশ্নপত্র থাকছে, আনসার কি দেওয়া থাকছে। এটা টোটাল সংখ্যা হচ্ছে তোমার 20টাই। ঠিক আছে, সব পোয়েট্রি রয়েছে। তারপর পেডাগজি, ইংরেজির মধ্যে চলে আসলাম। পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট প্রথমে রয়েছে, সুন্দর করে ইংরেজিতে তথ্য রয়েছে এবং তারপর প্রশ্নপত্র দেওয়া থাকছে বিভিন্ন পরীক্ষা যেগুলো এসেছে। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, প্রিন্সিপালস অফ টিচিং ইংলিশ, রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ রোল অফ গ্রামার ইন লার্নিং। ঠিক আছে, এই বিষয়টা আমরা দেখছি এবার। তারপর চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ, কত সুন্দর করে সব রয়েছে এখানে, প্রিভিয়াস কোশ্চেন্স, এমসিকিউ কোশ্চেন সমেত। ল্যাঙ্গুয়েজ স্কিল, এটা ইংরেজির মধ্যে পেডাগজির অংশে আমরা দেখছি এখন। তারপর টিচিং লার্নিং মেটেরিয়ালস, টিএলএমস রয়েছে, তাই এমসিকিউ কোশ্চেন। তারপর রেমেডিয়াল টিচিং দেখতে পাচ্ছি। এখান থেকে গ্রামার শুরু হলো, প্রথমে আর্টিকেল, বিভিন্ন ইউজগুলো দেওয়া রয়েছে, ইউসেজ, পার্টস অফ স্পিচ, পাশে বাংলা মানেগুলো রয়েছে উইথ বেঙ্গলি মিনিংস। ইংলিশ গ্রামারের মধ্যে টেন্স, বাইলিঙ্গুয়াল বাংলাও রয়েছে, বিভিন্ন ইউসেজগুলো লেখা আছে, বিভিন্ন ইউসেজগুলো রয়েছে পরপর। তারপর সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, চেঞ্জেস ইন দ্য ফর্ম অফ পার্টস অফ স্পিচ, ভয়েস চেঞ্জ, সিনোনিমস, অ্যান্টোনিমস সব বাংলা মানে সমেত। এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে রয়েছে একদম, জেড অব্দি থাকবে যেখানে শেষ। তারপর ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস বাংলা মানে সমেত। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটাও অ্যালফাবেটিক্যাল অর্ডারে একদম শেষ অব্দি আমরা যাব, যেখানে শেষ। সিঙ্গেল ওয়ার্ড ফর ওয়ার্ড ডিনোটিং নাম্বারস অ্যান্ড কালেকশন, বেশ। তারপর ওয়ার্ড অ্যানালজি দেখতে পাচ্ছি, এখানে শেষ। পরবর্তী অংশে ইতিহাস, কখন, কোথায় এবং কি হবে, থিওরি আকারে রয়েছে। এবং তারপর এমসিকিউ প্রশ্ন, বিভিন্ন টেটের পরীক্ষা আসা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি, সিটেট তো রয়েছে। প্রাচীন সমাজ ব্যবস্থা, প্রথম কৃষক ও পশুপালক, প্রথম শহর। ঠিক আছে, প্রাচীন রাজ্যসমূহ, বৈদিক সাহিত্য সুন্দর করে দেওয়া রয়েছে এখানে। তো অনেকটা এমসিকিউ। নতুন চিন্তাধারার উদ্ভব, এটা কিন্তু সিলেবাসকে ফলো করে বানানো বই পুরোপুরিভাবে। প্রথম সাম্রাজ্য, দ্য ফার্স্ট এম্পায়ার, অশোকের সাম্রাজ্য দেখতে পাচ্ছ, শিলালিপিগুলো দেখলাম। দূর দেশের সঙ্গে যোগাযোগ, রাজনৈতিক বিকাশ লাভ, সংস্কৃতি ও বিজ্ঞান, রাজা ও রাজত্ব। তারপর এখানে মধ্যযুগের ভারত শুরু হলো, এখান থেকে বিভিন্ন বংশগুলো, লোদী বংশটির শেষ,
মানে দিল্লি সুলতান দেখলাম। তারপর স্থাপত্য, আর্কিটেকচার, সাম্রাজ্য স্থাপন, এখানে শেরশাহ সূরি রয়েছে, আকবরের রাজসভা নবরত্ন রয়েছে, 12 ভূঁইয়া রয়েছে। এইভাবে ঔরঙ্গজেবের পরবর্তী মুঘল সম্রাটগণ যারা ছিলেন, লেটার মুঘলস। সামাজিক পরিবর্তন, সুফিবাদ, ঠিক আছে, আঞ্চলিক শক্তি এবং সংস্কৃতি। এর মধ্যে আমরা বঙ্গদেশ দেখতে পাচ্ছি। ভারতে কোম্পানির শাসন প্রতিষ্ঠা, ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার, ব্রিটিশ ভারতের গভর্নর, গভর্নর জেনারেল সমূহ দেওয়া রয়েছে, এমসিকিউ কোশ্চেন তার সাথে। উপনিবেশবাদ এবং উপজাতি সমাজ। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ, দ্য রিভোল্ট অফ 1857। নেতৃবৃন্দ রয়েছে, সেনাপতিগণ ব্রিটিশদের ক্ষেত্রে, বিভিন্ন গ্রন্থ। নারীদের অগ্রগতিতে সমাজ সংস্কার আন্দোলনের ভূমিকা, কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে। বর্ণপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ, জাতীয়তাবাদী আন্দোলন, কংগ্রেসের সময়কালে উল্লেখযোগ্য অধিবেশন সমূহ, বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন, আইন অমান্য রয়েছে, অসহযোগ আন্দোলন রয়েছে, ঠিক আছে। ক্রিপস মিশন, সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ বাহিনী, অন্তর্বর্তী সরকার গঠন। এই অংশটা কিন্তু এমসিকিউ সংখ্যা স্বাভাবিকভাবে একবারে অনেকটাই রয়েছে, 431। তারপর স্বাধীনতা লাভের পরবর্তী ভারত, ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ। তারপর চলে আসলাম সামাজিক এবং রাজনৈতিক জীবনের মধ্যে। প্রথমে হচ্ছে বৈচিত্র্য, সেই সংক্রান্ত প্রিভিয়াস কোশ্চেন হয়ে যাওয়ার পর সরকার, গভর্নমেন্ট, সরকারের প্রকৃতি, স্থানীয় সরকার, লোকাল গভর্নমেন্ট, এই পৌরসভা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ধারাসমূহ, জীবিকা নির্বাহ, মেকিং এ লিভিং, মহানগরের তালিকা, গণতন্ত্র, ডেমোক্রেসি, রাজ্য সরকার, গণমাধ্যম, উপলব্ধিকরণ, তারপর লিঙ্গগত বৈষম্য, সংবিধান, সংবিধানের বিভিন্ন পার্টগুলো এখানে রয়েছে, আর্টিকেলগুলো রয়েছে, ভাষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়, প্রস্তাবনা সম্পর্কিত বিভিন্ন উক্তি, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, ঠিক আছে। তারপর এই সংক্রান্ত প্রশ্নপত্র, সংসদীয় সরকার, পার্লামেন্টারি গভর্নমেন্ট, পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি, পার্লামেন্টের ক্ষমতা, কার্যাবলী, ভারতীয় বিচার ব্যবস্থা, ইন্ডিয়ান জুডিশিয়ারি সুন্দর করে ভাগ করা আছে, এটা কলকাতা হাইকোর্টের ছবি দেওয়া। তার আগে সুপ্রিম কোর্ট দেখেছি আমরা, হাইকোর্টের বিচারপতি পদপ্রার্থীর যোগ্যতা, সামাজিক ন্যায় ও প্রান্তিকীকরণ, এখানে শেষ। তারপর ভূগোল, সমাজবিদ্যা এবং সমাজবিজ্ঞান হিসাবে ভূগোল প্রথমে রয়েছে, ঠিক আছে, সুন্দর করে ছকের আকারে দেওয়া, বিভিন্ন ক্ষেত্রে মেমোরি লেনগুলো থাকছি মনে রাখার সুবিধার্থে। তারপরে এমসিকিউ, প্রাকৃতিক ভূগোল, ফিজিক্যাল জিওগ্রাফি, মহাবিশ্ব, সৌরজগৎ প্রথমে রয়েছে, এক নজরে পৃথিবী, এক নজরে চাঁদ, এইভাবে। তারপর পৃথিবীর গতি, মুভমেন্ট অফ দ্য আর্থ, ছবি সহজে দেওয়া রয়েছে এখানে, গ্লোব, তার সঙ্গে প্রশ্ন থাকছে, মেমোরি লেন থাকছে। এখানে কিছু মানে গাণিতিক প্রশ্ন যেগুলো হয় তোমরা স্কুলেও পড়েছো, ভারতের প্রমাণ দ্রাঘিমা, ঠিক আছে, স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, তার কিন্তু প্রশ্ন দেওয়া আছে উত্তর সমেত। গ্লোব সংক্রান্ত এমসিকিউ হয়ে যাওয়ার পর পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগ, ছবিটা ঠিকঠাক রয়েছে। তারপর শিলা, রক, সেই সংক্রান্ত এমসিকিউ। তারপর পর্বত, মালভূমি এবং সমভূমি, ছবি সহ রয়েছে, সুন্দর করে সাজানো। তারপর কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, পাত সংস্থান তত্ত্ব, এটা হচ্ছে ভলকানাইজেশন। তারপর আর্থকোয়েক, ভূমিকম্প, তার কারণগুলো উল্লেখ করা আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু অধ্যায়ভিত্তিক প্রশ্ন দেখতে পাচ্ছ। আবহাওয়িকা, ওয়েদার রয়েছে, নদীর কাজ,
হিমবাহের কাজ, বায়ুর কাজ রয়েছে, বায়ুমণ্ডল স্তরগুলো দেওয়া আছে সুন্দর করে, গ্রিন হাউস এফেক্ট, ঠিক আছে, আর্দ্রতা, মৌসুমী বায়ু, এই সংক্রান্ত এমসিকিউ হয়ে যাওয়ার পর বায়ুমণ্ডল, সমুদ্র জলের উষ্ণতা, তারপর দুর্যোগ ও বিপর্যয়, কৃত্রিম বৃষ্টিপাত, বর্জ্য ব্যবস্থাপনা, ওয়েস্ট ম্যানেজমেন্ট, মানবিক পরিবেশ, হিউম্যান এনভায়রনমেন্ট, আমাদের সম্পদ রয়েছে, রিসোর্সেস, কৃষিকাজ, জনসংখ্যা, পপুলেশন, বসতি, সেটেলমেন্ট, পরিবহন, ট্রান্সপোর্ট, রেল পরিবহন, সড়ক পরিবহন সব রয়েছে এখানে, যোগাযোগ, কমিউনিকেশন। তারপর এখান থেকে আঞ্চলিক ভূগোল শুরু, প্রথমে ভারতের ভূপ্রকৃতি, নদ নদী, সমভূমি সব এখানে দেওয়া রয়েছে, ভারতের খনিজ সম্পদ, ভারতের জনসংখ্যা, তারপর পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, তার অবস্থান, আয়তন, বিস্তার, সীমা, প্রতিবেশী রাজ্যসমূহ, প্রতিবেশী দেশসমূহ, পশ্চিমবঙ্গের নদ নদী, ভূপ্রকৃতি, জলবায়ু এইভাবে রয়েছে, স্বাভাবিক উদ্ভিদ, শিল্প, যোগাযোগ, ট্রান্সপোর্ট। এমসিকিউ হয়ে গেল প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। তারপর সামগ্রিক পরিবেশ, বাস্তুতন্ত্রের উপাদান সমূহ, জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, পরিবেশ আন্দোলন, ঠিক আছে, সেই সংক্রান্ত প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। তারপর সমাজবিদ্যা ও পেডাগজি শেষ অংশ আমাদের এই বইয়ে। সমাজবিজ্ঞান, সমাজের ধারণা, প্রকৃতি উল্লেখ করা আছে, সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে, সমাজবিজ্ঞান ও সমাজবিদ্যার পার্থক্য উল্লেখ করা আছে, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন। তারপর শ্রেণীকক্ষের প্রক্রিয়া, কার্যকলাপ এবং আলোচনা, শিক্ষণ পদ্ধতি, নির্দেশদান, সমস্যা সমাধান পদ্ধতি রয়েছে, মাল্টিমিডিয়া। তারপর এমসিকিউ বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেছে, যেগুলো বিভিন্ন ক্যারিয়ার পরীক্ষার কথা আমরা বলছি। তারপর সমালোচনামূলক চিন্তার বিকাশ, প্রাথমিক ও গৌণ উৎস, সোর্সেস উল্লেখ করা আছে, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, অনুসন্ধান এবং অভিজ্ঞতামূলক প্রমাণ, সমাজবিজ্ঞান শিক্ষণে সমস্যা সমূহ, বিভিন্ন প্রবলেমসগুলো রয়েছে, প্রকল্প ভিত্তিক কাজ, প্রজেক্ট ওয়ার্ক, তারপর সুন্দর করে ডায়াগ্রাম রয়েছে এখানে, মূল্যায়ন, ইভ্যালুয়েশন, মাইন্ড ম্যাপের আকারে দেওয়া রয়েছে, এবং শেষ অংশ হচ্ছে প্র্যাকটিস সেট। দুটো প্র্যাকটিস সেট ছিল, এটা সেট 1, একদম যেরকম হয়, চাইল্ড ডেভেলপমেন্ট, পেডাগজি, বেঙ্গলি, ইংলিশ, সোশ্যাল স্টাডিজ। তারপর আনসারকে এখানে 150টা প্রশ্ন হয়ে যাওয়ার পর আনসারকে দেওয়া রয়েছে, এবং একই রকমভাবে সেট 2, এটা তোমাদের পুরোটা দেখিয়ে দিই, এবং আনসারকে, এবং শেষে একটা মানে ওয়েবসাইটের রেপ্লিকা দেওয়া থাকলো। এইভাবে কিন্তু এই বইটা শেষ হচ্ছে, এটা লেখা আছে শীঘ্রই প্রকাশিত হচ্ছে, আশা করা যে ভবিষ্যতে এটা আসবে। তো তোমরা তখন দেখছিলে মন্ডল প্রকাশনী আপার প্রাইমারি সোশ্যাল স্টাডিজ, সোশ্যাল সায়েন্সের সেকেন্ড নতুন এডিশন। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। বইটা আমাদের কাছ থেকে তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। তোমাদের সকলের সাথে এইভাবে কথা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।